واتقوا يوما ترجعون فيه إلى الله وقال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة الله أو كما قال عليه الصلاة والسلام। জয়নাল আবেদিন তালিমুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের মুসলমান ভাইয়ারা, আমার পর্দার আড়াল থেকে কথা শুনছিলেন মুসলিম মহিলারা, আজকের এই মাহফিলটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত। মহিলা মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা বলার দরকার ছিল, কিন্তু মাহফিল কর্তৃপক্ষ যেহেতু আমাকে বিষয় নির্ধারণ করে দিয়েছে, আমি এই বিষয়ে আশা করি আপনাদের সামনে কথা বলবো অতি অল্প সময়। আমার সময় মাত্র মনে হয় আধা ঘন্টা বা 35 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আমাদের আদি পিতা ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন শুক্রবার দিন আসরের নামাজের পরে সৃষ্টি করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন উনি এবং ওনার বিবিকে জান্নাতে থাকতে দিয়েছিলেন। এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এবং তোমার বিবি জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে চলে যাও। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই আদেশ দিয়েছিলেন সেই দিনটা ছিল শুক্রবার দিন। এরপরে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তুমি এই পৃথিবীতে চিরকাল থাকবে না, অল্প কিছুদিন থাকবে। এই অল্প কিছুদিন কোন পদ্ধতিতে চললে, কার কথা মতে চললে, কোন পথে চললে আবারও তোমার স্থায়ী ঠিকানা জান্নাতে আসতে পারো, সেই পথটা আমি আল্লাহ নিজ দায়িত্বে দেখিয়ে দিব। সেই দিনকার ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন সেই পথটা নিজ দায়িত্বে দেখিয়ে দিয়েছেন দুইটা পদ্ধতিতে। এক নম্বর পদ্ধতি, 1,24,000 নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, আর আসমান থেকে শতাধিক কিতাব নাজিল করেছেন। আসমান থেকে শতাধিক কিতাব নাজিল করার মাধ্যমে 1,24,000 নবী রাসূল দুনিয়াতে পাঠানোর মাধ্যমে সেই দিনের ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন। দুনিয়ার মানুষকে একটা মাত্র পথ দেখাইছেন, সেই পথের নাম সিরাতে মুস্তাকিম। এর বাংলা অর্থ হলো সোজা পথ। কাদের জন্য সোজা পথ? দুনিয়ার মানুষের জন্য সোজা পথ। কোথায় যাওয়ার সোজা পথ? জান্নাতে যাওয়ার সোজা পথ। এই সোজা পথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে বলছেন চলার জন্য। এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আপনি 1000 বছর পৃথিবীতে বাঁচবেন, শুক্রবার দিন আপনার ইন্তেকাল হবে। ঠিকই আদম আলাইহিস সালাম 1000 বছর পৃথিবীতে ছিলেন, শুক্রবার দিন মারা গেছেন। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটা একদিন রাখবেন না। এই যে আমরা পৃথিবীতে আসি, পৃথিবী একদিন থাকবে না। হযরত ইসরাফিল আলাইহিস সালাম নামে একজন আল্লাহর অনেক বড় ফেরেশতা আছে, উনাকে একটা আদেশ দিবেন একটা ফুৎকার দেওয়ার জন্য। এক ফুৎকারে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র সব চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না। এই যে সব চুরমার হয়ে যাবে, কিছুই থাকবে না, এটাকে শরীয়তের পরিভাষায় কিয়ামত বলে। কিয়ামত হওয়ার পরে কিছুই থাকবে না, তখন দুনিয়ার সব মানুষ একটা ময়দানে উপস্থিত হবে। এই ময়দান কোন ময়দান? উলামায়ে কেরামের কাছে এ ব্যাপারে মতামত রয়েছে, তবে সর্বাধিক প্রসিদ্ধ মত হলো শাম দেশে, সিরিয়াতে এই পৃথিবীতে হবে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে যে কঠিন পরিস্থিতি হবে, সেই কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন একদল লোককে শান্তিতে রাখবেন, একদল লোককে নিরাপত্তায় রাখবেন। এই দল কারা? এটা হলো আমার আজকের আলোচ্য বিষয়। আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে এই দলের আলোচনা, এই দলের কারা এবং তাদের কি গুণাগুণ অতি সংক্ষেপে তুলে ধরতে চাই। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এই পৃথিবীতে কেউ থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন, সবাই ইন্তেকাল করবে। আমরা সবাই মাটির তৈরি। এই মাটির তৈরি মানুষকে মাটি কে ফেলবে? সবাইকে দাফন করার পরে মাটি কে ফেলে? হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন,
আন্নাসু কুল্লুহুম বনু আদম ওয়া আদামু খুলিকা মিন তুরাব, দুনিয়ার সব মানুষ মাটির তৈরি, দুনিয়ার সব মানুষ আদমের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানিয়েছেন মাটি দ্বারা, সুতরাং পৃথিবীর সব মানুষ মাটির তৈরি। বুখারী শরীফের এক হাদিসে রাসূল বলেন, ইয়াকুলু ইবনে আদম আত-তুরাব, মাটির তৈরি আদম সন্তানকে মাটি কে ফেলবে। মাত্র দুই প্রকার মানুষকে মাটি খাবে না। এক নাম্বার, নবীগণের লাশ মাটি খাবে না। কেন খাবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেন, মরণকালে রাসূল বলেন, আফরিশু বিলাহদি কাতিবাতি ফাইনাল আরদা লাম তুসাল্লাত আলাল আম্বিয়া। হে আমার সাহাবীরা, আমার মরণকালে তোমরা আমার কবরে একটা চাদর বিছিয়ে দিও, কারণ আমরা নবীগণের দল, আমরা নবী, আমাদের লাশ মাটি খেতে পারবে না। অন্য এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, আল্লাহ মাটির উপর হারাম করে দিয়েছেন নবীগণের লাশ খাওয়া। এই জন্য নবীগণের লাশ মাটি খেতে পারবে না, আর শহীদগণের লাশ মাটি খেতে পারবে না। এই দুই শ্রেণীর ছাড়া দুনিয়ার সব মানুষকে যখন মাটির নিচে দাফন করা হবে, মাটির মানুষ মাটি কে ফেলবে, একটা ছোট্ট অঙ্গ বাকি থাকবে। তখন সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, মানুষের শরীরে সব অঙ্গ কে ফেলবে, ছোট্ট একটা অঙ্গ বাকি থাকবে, কোন অঙ্গ? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আযাবুজ জানাব। এর বাংলা অর্থ হলো, প্রত্যেকটা মানুষের পিছন দিক থেকে গরু ছাগলের লেজ যে জায়গায় থাকে, ওই জায়গায় একটা ছোট্ট হাড্ডি আছে। এই হাড্ডি মাটি করার অনুমতি নাই। ওই হাড্ডি থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার দেওয়ার পরে আবার দুনিয়ার মানুষ মাটির নিচ থেকে নিজেদের শরীরের ধুলাবালি ঝাড়তে ঝাড়তে ওইটা দেখবে, এইটাই হাসরের ময়দান, এই পৃথিবীটাই হাসরের ময়দান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালামের এক ফুৎকারে যে আসমান জমিন ধ্বংস হয়ে যাবে, এই ফুৎকার দেওয়ার পরে তৃতীয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা আসমান বানাবেন। সেই আসমান থেকে 40 বছর লাগাতার বৃষ্টি হবে। 40 বছরের লাগাতার বৃষ্টিতে দুনিয়ার যত মানুষ হযরত আদম আলাইহিস সালামের পর থেকে কিয়ামত পর্যন্ত মাটির নিচে দাফন করা হয়েছিল, সমস্ত মানুষের দেহ মাটির নিচেই গঠিত হয়ে যাবে। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবেন, দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মাটির নিচ থেকে ধুলাবালি ঝাড়তে ঝাড়তে দুনিয়ার সব মানুষ এই মাটির উপরে দাঁড়াবে। সর্বপ্রথম উঠবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে উঠবেন মুহাজির সাহাবায়ে কেরাম, এরপরে উঠবেন আনসার সাহাবায়ে কেরাম, এরপরে সমস্ত মানুষ পৃথিবীর উলঙ্গ অবস্থায় এই পৃথিবীতেই হাসরের ময়দানে উঠে দাঁড়াবে। রাসূল যখন বলছেন মানুষ যখন উঠে দাঁড়াবে উলঙ্গ অবস্থায় থাকবে, নবীর বিবি হযরত আয়েশা রাদিয়াল্লাহু রাসূলকে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, এক উলঙ্গ অবস্থায় থাকবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? এই প্রশ্নের জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া আয়েশা, হে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবে। হাসরের ময়দানে যে কি কঠিন পরিস্থিতি হবে, এই কঠিন পরিস্থিতিতে উলঙ্গ অবস্থায় একজন আরেকজনের দিকে তাকাতে পারবে না। সবাই উলঙ্গ অবস্থায় উঠবে, মাথায় কোনো টুপি থাকবে না, গায়ে কোনো কাপড় থাকবে না, শরীরে কোনো জুতা থাকবে না। এই উলঙ্গ অবস্থায়, কটনাবিহীন অবস্থায় যখন হাসরের ময়দানে উঠবে, এত কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানে। ওই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে নিরাপদে রাখবেন। 7 প্রকার মানুষকে নিরাপদে রাখবেন। এই 7 প্রকার লোক কারা কারা, এটি আমার আজকের আলোচ্য বিষয়। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বর্তমান যে সূর্য, এই সূর্যের সাথে 69 গুণ পাওয়ার ভিত্তি করে ওই সূর্যটাকে মানুষের মাথায় 1 মাইল উপরে স্থাপন করা হবে। আধাত না, আধাত কোনো হাদিসে উল্লেখ নেই, কোরআনে উল্লেখ নেই, হাদিসে উল্লেখ আছে 1 মাইল উপরে স্থাপন করা হবে। বর্তমান সূর্যের যে পাওয়ার, বিজ্ঞানীরা বলে বর্তমান সূর্যের পাওয়ার হলো 30 লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস। 30 লক্ষ কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের পাওয়ারটা যখন মানুষের মাথার 1 মাইল উপরে স্থাপন করবে, কি অসুবিধা হবে, কি কঠিন শাস্তি হবে। শুধু এটা না, এর সাথে 69 গুণ পাওয়ার বৃদ্ধি করা হবে। আমরা যারা আমাদের মা বোনরা ভাত রান্না করে, এই ভাত সিদ্ধ হওয়ার জন্য 60 ডিগ্রি সেলসিয়াস গরম হইলে ভাত সিদ্ধ হয়। আর যদি 100 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, খামারের দোকানে দাও দেখছেন না, দা লাল টকটক করে, তখন 100 ডিগ্রি সেলসিয়াস গরম হয়। আর যদি 500 ডিগ্রি সেলসিয়াস গরম হয়, এই গরমের মধ্যে লোহা দেওয়ার সাথে সাথে আগুন পানি হয়ে যাবে। আর সূর্যের তাপমাত্রা হলো, বিজ্ঞানীরা বলেন 30 কোটি লক্ষ ডিগ্রি সেলসিয়াস। ওই 30 কোটি লক্ষ ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপের সাথে আরো 69 গুণ বাড়ায় যখন মানুষের মাথার 1 মাইল উপরে স্থাপন করা হবে, তখন বুঝবেন পৃথিবীর ওই হাসরবাসীরা কি কষ্টে আছে বা কি কষ্টে থাকবে।
ওই সময় হাসরবাসীরা উলঙ্গ অবস্থায় উপরের দিকে হা করে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, কেউ নড়াচড়া করতে পারবে না। 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, আধার জায়গা পাবে। তিরমিজি শরীফের এক হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আধার জায়গার ভিতরে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় উপরের দিকে হা করে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। 1 নাম্বার প্রশ্ন করবেন, তোমার জীবন কোন কাজে কাটিয়েছ? জবাব দিতে হবে, জীবন কোন কাজে কাটিয়েছ। 2 নাম্বার প্রশ্ন করবেন, তোমার যৌবন কাল কোন কাজে কাটিয়েছ। 3 নাম্বার প্রশ্ন করবেন, সম্পত্তি কিভাবে উপার্জন করছে। সম্পত্তি উপার্জন করার 2টা পদ্ধতি। 1 নাম্বার পদ্ধতি হালাল পদ্ধতি, 2 নাম্বার পদ্ধতি হারাম পদ্ধতি। দুনিয়ার মানুষ হালাল পদ্ধতিতে ধনী হতে চায় না, কারণ হালাল পদ্ধতি ধনী হইলে অনেক সময় লাগবে। সবাই চা আঙ্গুল ফুললে কলা গাছ, মানে এক সিজনেই, ব্যবসায়ীরা মনে করে এক সিজনেই ধনী হয়ে যায়। অনেকে এমন করে অবৈধভাবে সম্পত্তি উপার্জন করছে না বৈধভাবে সম্পত্তি উপার্জন করছে। আল্লাহ 3 নাম্বার প্রশ্ন করে বলবেন, সম্পত্তি কিভাবে উপার্জন করেছে। তুমি কি বৈধভাবে সম্পত্তি উপার্জন করছো, না চুরি করার মাধ্যমে, ডাকাতির মাধ্যমে, সিটারির মাধ্যমে, বাটপারির মাধ্যমে, টাউটারির মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে কিভাবে সম্পত্তি উপার্জন করছো। এই প্রশ্নটা আল্লাহ করবেন 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ জিজ্ঞেস করবেন, এই উপার্জিত সম্পদ কোন কাজে খরচ করেছো, হালাল কাজে না হারাম কাজে। এই 4টা প্রশ্ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ 5 নাম্বার প্রশ্ন সমস্ত আদম সন্তানকে করবেন। 5 নাম্বার প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কেউ নড়াচড়া করতে পারবে না, ঠাট জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। সেই 5 নাম্বার প্রশ্ন করবেন, কোরআন এবং হাদিস থেকে যেই পরিমাণ জানছিলে কি পরিমাণ আমল করেছ, এই কি পরিমাণ আমল করেছ 5 নাম্বার প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত একটা মানুষ নড়াচড়া করতে পারবে না, তার ঠাট জায়গায় উপরের দিকে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। এই কঠিন পরিস্থিতিতে বুখারী শরীফের এক হাদিসে উল্লেখ আছে, প্রত্যেক মানুষের গুনার পরিমাণ অনুযায়ী ঘামতে থাকবে। 1 মাইল উপরে যে সূর্য, এত পাওয়ারি সূর্য, ঘামতে ঘামতে কান পর্যন্ত ঘাম হয়ে যাবে, নাক পর্যন্ত ঘাম হয়ে যাবে। এত কঠিন পরিস্থিতিতে মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকবে। দুনিয়ার মানুষ তখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে বলবে, হে আদম, আপনি হইলেন সব মানুষের পিতা। এই যে কোটি কোটি মানুষ দাঁড়ানো, কেউ সব মানুষের পিতা না, একমাত্র আপনিই সব মানুষের পিতা। আর পিতা সন্তানের দুঃখ কষ্ট বুঝে, আপনি একটু সুপারিশ করেন। আপনি তো সব মানুষের পিতা, আপনি একমাত্র আদম, যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন। আপনাকে আল্লাহ শুক্রবার দিন নিজের হাতে বানিয়েছে, আপনার ভিতরে আল্লাহ নিজে আত্মা ফুৎকার করেছে, আপনাকে ফিরিস্তারা সিজদা করেছে, আপনি জান্নাতে ছিলেন। এই যে গুণাগুণগুলি হাসরের ময়দানে কোনো মানুষের নাই, একমাত্র আপনার কাছে আছে। আমরা আপনার সন্তান হিসাবে আপনার কাছে আবেদন করলাম, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। তখন হযরত আদম আলাইহিস সালাম বলবেন, ইন্নাল্লাহ কাদ গাদিবা গাদবান, আল্লাহ মহারাগে রাগান্বিত। আল্লাহ আজকে তো রাগান্বিত, অতীতে আর এমন রাগ করেন নাই, ভবিষ্যতে আর এমন রাগ করবে না। আমার সাহস নাই কোটি কোটি মানুষের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করা। কেন? আল্লাহ আজকে মহারাগে রাগান্বিত। আল্লাহ আমাকে বলছিল, হে আদম, আদমের বিবি, তোমরা 2 জন জান্নাতে থাকো, জান্নাতে খাও, ওই গাছটার কাছে যেও না। শয়তানের কুমন্ত্রণায় আল্লাহর কথা না মেনে আমি গাছের কাছে গিয়েছিলাম। এই লজ্জায়, এই শরমে কোটি কোটি মানুষের পক্ষ হয়ে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর দরবারে সুপারিশ করতে আমি যাব না। তোমরা একটা কাজ করো, হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে আমরা বলবো, হে নবী, আপনাকে আল্লাহ কোরআনে বলছেন আবদান শাকুরা, কৃতজ্ঞতাশীল বান্দা। আপনি একটু 950 বছর দাওয়াত দিয়েছিলেন, আপনি কোটি কোটি মানুষের পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে সুপারিশ করতে পারবো না। কেন? আল্লাহ মহারাগে রাগান্বিত, অতীতে আর এমন রাগ করেন নাই, ভবিষ্যতে এমন রাগ করবে না। আমার বদদুয়ার কারণে কোটি কোটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা দ্বারা ডুবিয়ে হত্যা করেছিল। সেই লজ্জায় কোটি কোটি মানুষের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। তোমরা একটা কাজ করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। দুনিয়ার সব মানুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আমরা যাব, গিয়ে বলবো, হে ইব্রাহিম নবী, আনতা খলিলুল্লাহ, আপনি তো আল্লাহর বিশেষ বন্ধু, আমাদের নবী খলিলুল্লাহ।
বুখারী শরীফের, মুসলিম শরীফের এক হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খালিলা। আল্লাহ আমাকে খলিল হিসাবে ঘোষণা দিয়েছেন, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ হিসাবে ঘোষণা দিয়েছিলেন। আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবো, হে ইব্রাহিম নবী, আপনি একটু সুপারিশ করেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা কাহিনী, উনি বলবেন, তিনটা কারণে আমি সুপারিশ করতে পারবো না। কেন? আজকে আল্লাহ মহারাগে রাগান্বিত, অতীতে আর এমন রাগ করেন নাই, ভবিষ্যতে এমন রাগ করবে না। তোমরা এক কাজ করো, হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাও। আমরা গিয়ে বলবো, হে মূসা নবী, আপনি সরাসরি দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলছিলেন, আর এখন আপনি আল্লাহর সাথে একটু সরাসরি কথা বলেন। এই যে হাসরের মাধ্যমে কোটি কোটি মানুষ দুঃখ কষ্ট ভোগ করছে, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন, আল্লাহ যেন কমপক্ষে বিচার কার্যটা পরিচালনা করে। জান্নাতে যাই জাহান্নামে যাই পরের কথা, বিচার হয়ে যাক। তখন হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমার বংশের নাম ছিল বনি ইসরাইল, ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি বংশ। কিপ্তি বংশের লোক বনি ইসরাইল বংশের লোক ঝগড়া লাগছিল। আমার বংশের পক্ষ হয়ে ফেরাউনের বংশের লোকের একটা তাপ্পর দিয়েছিলাম, এক তাপ্পরে সেই লোকটা মারা গিয়েছিল। যদিও আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন, সেই লজ্জায় কোটি কোটি মানুষের পক্ষ হয়ে আল্লাহর দরবারে সুপারিশ করতে যাব না। তোমরা একটা কাজ করো, হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও, উনিও একই কথা বলবেন, আমরা এই কাজ করতে পারবো না। তোমরা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তখন দুনিয়ার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা দেখেছিল আমরা দেখি নাই, ওনার আগে যারা ছিল দেখে নাই, পৃথিবীতে সব মানুষ উপস্থিত থাকবে সেই মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা প্রমাণ করবেন। আমরা সবাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবো, হে মুহাম্মদ, আপনি একটু সুপারিশ করেন, তখন উনি সুপারিশ করতে প্রস্তুত হবেন। আল্লাহর আরশের কাছে গিয়ে আল্লাহকে একটা সিজদা দিবেন। হাদিস শরীফে উল্লেখ আছে, সমস্ত নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করতে অপারগতা প্রকাশ করবেন, আমাদের নবী অপারগতা প্রকাশ করবেন না কেন? এর কারণ হলো, প্রত্যেক নবী দুনিয়াতে একটা দুর্বলতা আছে প্রত্যেক নবীর, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মনে কোনো দুর্বলতা নাই। কেন নাই? হাদিস শরীফে উল্লেখ আছে, কোরআনে উল্লেখ আছে, আমাদের নবীকে আল্লাহ দুনিয়ার থাকতেই বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার জীবনের আগের পিছের সব মাপ, আপনার কোনো গুনাহ নাই। এই ঘোষণা একমাত্র 1,24,000 নবী রাসূলের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে পেয়েছিলেন। এই জন্য অন্য নবীরা সুপারিশ করতে অপারগতা প্রকাশ করলেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশ করার জন্য যখন আল্লাহর দরবারে যাবেন, আরশের কাছে গিয়ে আল্লাহকে একটা সিজদা দিবেন। সিজদায় কি বলবেন? হাদিস শরীফে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ একদিকে শিখাইয়া দিবেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রশংসা করবেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতাক। হে মুহাম্মদ, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনি যা চাবেন তা আমি আপনাকে দিব, যা চাবেন তা দিব। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আশ্বাস পেয়ে মাথা উঠাবেন। মাথা উঠে কি বলবেন? বুখারী শরীফের দুই বর্ণনা, দুইটা কথা উল্লেখ আছে। কিতাবু যাকাতে এক বর্ণনায় উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার সুপারিশে এই কোটি কোটি মানুষের বিচার কার্য আপনি পরিচালনা করেন, বিচার কার্য শুরু করেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সুপারিশে বিচার কার্য পরিচালনা করব ওই কঠিন পরিস্থিতিতে। ওই কঠিন পরিস্থিতিতে হাসরবাসীর যখন কষ্ট ভোগ করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই 7 প্রকারের 1 নম্বর প্রকার, বুখারী শরীফে উল্লেখ আছে, ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। যেমন মনে করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ন্যায়পরায়ণ বাদশা আল্লাহর আদেশ মতে দেশ পরিচালনা করেছিল, আল্লাহর আদেশ মতে কোরআন হাদিস মতে দেশ পরিচালনা করেছিল। তার পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের 1 মাইল উপরে সূর্যের নিচে যে মানুষ কষ্ট করবে, তারা কষ্ট করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের মিম্বরে আল্লাহর ডান সাইডে বসাইবেন, ওই সমস্ত নেককার বাদশাদেরকে। এই নেককার বাদশা যারা পৃথিবীতে ছিল, সংক্ষিপ্ত আলোচনা দিই তো, এর একটা কথা খালি ওনার ব্যাপারে আমি টাচ দিই আপনাদেরকে। তিরমিজি শরীফের এক হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইয়াউমুম মিন ইমামিল আদল খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একজন নেককার বাদশা যিনি কোরআন হাদিস মতে দেশ পরিচালনা করলে, একদিন দস্তখত দিলে, একদিন খালি দস্তখতে দেশ পরিচালনা করলে 60 বছর নফল ইবাদতের সমান। একদিন 60 বছর নফল ইবাদতের সমান। উমর রাদিয়াল্লাহু তাআলা 12 বছর দেশ পরিচালনা করেছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছরের মতো দেশ পরিচালনা করেছিলেন। কি পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠবেন এই নেক বাদশা যারা। এর বিপরীত যেটা, যারা আল্লাহর বিধান মতো দেশ পরিচালনা করে না, তাদের যে কঠিন শাস্তি হবে এটাতেই অনুমান করা যায়। এই জন্য 7 প্রকার মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে কঠিন পরিস্থিতিতে জায়গা দিবেন, এদের 1 নাম্বার ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। আজকে এই পর্যন্ত এটার ব্যাপারে।
দুই নাম্বার হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আর কাদেরকে জায়গা দিবেন? দুই নাম্বার হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে আল্লাহর ইবাদতে যৌবনকাল কাটিয়েছে, আল্লাহর ইবাদতে যৌবনকাল কাটিয়েছে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি। বুড়াকালে রুকু সিজদা করতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, কিন্তু যেই সময় ইবাদত করার দরকার যৌবনকালে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতটা গ্রহণ করেন। যৌবনকালে যেহেতু সে নিজের শাহওয়াত, নিজের কুপবুদ্ধি সবকিছু মাটি করে আল্লাহর কুদরতি ভাই সিজদা করেছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে আরশের ছায়া ছাড়া যেদিন ছায়া থাকবে না, ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে তাকে নিরাপদে রাখবেন, একটু টের পাবে না। মুস্তাদ আহমদের এক হাদিসে উল্লেখ আছে, একজন লোক 4 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় রে হাসরের ময়দানে যারা আরশের ছায়ার নিচে থাকবেন, এরা 4 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সময় লাগে, ওই পরিমাণ সময় মনে করব। আর অন্যরা দাঁড়িয়ে থাকবো 50,000 বছর, তাদের কাছে সময় লাগবে 4 রাকাত নামাজ পড়ার সম পরিমাণ। ওই সমস্ত যুবক যারা কি করছে, যৌবন কালে আল্লাহর ইবাদত করছে। যৌবন কালে যারা ইবাদত করে, এই সমস্ত যুবকদের গুণাগুণ হাদিস শরীফে উল্লেখ আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন এই যুবকের গুণাগুণ কি? এই যুবকের গুণাগুণ হলো, 1 নম্বর গুণ উল্লেখ করছেন, এই যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর যেই চরিত্র, সেই চরিত্র গ্রহণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র কি? কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করে, যুবক হোক যুবতী হোক, এই লোক নিশ্চিত জান্নাতি। এমনকি হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি উত্তম চরিত্রের অধিকারী হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করে, এই লোক সারা রাত্র নামাজ না পড়লেও নামাজের সওয়াব পাবে, সারা দিন রোজা না রাখলেও রোজা রাখার সওয়াব পাবে। এক হাদিসে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ইন্নার রাজুল লা ইউদরিকু বিদারজাত সায়ামাল কায়াম বিহুসনি খুলুকিহি, একটা মানুষ, একটা যুবক, একটা মানুষ, নারী হোক পুরুষ হোক, উত্তম চরিত্রের মাধ্যমে সারা দিন রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব, সারা রাত্র নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, উত্তম চরিত্রের মাধ্যমে সেই সব অর্জন করতে পারে। এই জন্য যুব সমাজের প্রতি আমার উদাত্ত আহ্বান, অনুরোধ থাকবে, আপনারা উত্তম চরিত্রের অধিকারী হন। উত্তম চরিত্রের অধিকারী হলে কয়েকটা ফায়দার মধ্যে 1 নম্বর ফায়দা সারা দিন রোজা রাখার সব, সারা রাত্রি ইবাদত করার সব। 2 নম্বর ফায়দা হাদিস শরীফ উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 3 ব্যক্তির জন্য আমি জান্নাতের জিম্মাদারি। এর মধ্যে এক ব্যক্তি যার উচ্চ জান্নাতের জিম্মাদারি হব, যেই লোক মান হাসুনা খুলুকুহু, যার চরিত্র ভালো। যুবকের চরিত্র ভালো, এই লোকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। রাসূল যদি জিম্মাদারি নেন, তার তো কোনো বাটপারি নাই, কোনো ধর মিথ্যাবাদা না, অবশ্যই সত্যবাদা। এই জন্য যুবকদেরকে বলবো, আপনারা যৌবনকালে ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এমনকি এক হাদিস শরীফ উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কেউ যদি উত্তম চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র গ্রহণ করে, এই লোক পরিপূর্ণ মুমিন বলে সাব্যস্ত হয়, একবারে পরিপূর্ণ মুমিন বলে সাব্যস্ত হয়। আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান আহাসিনুকুম আখলাকান, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন যারা উত্তম চরিত্রের অধিকারী। উত্তম চরিত্রের অধিকারী এই সমস্ত মুমিনদের জন্য জান্নাতের গ্যারান্টি। এমনকি এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ, হাশরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আপনার কাছে কে থাকবে, আপনার সবচেয়ে কাছাকাছি কে থাকবে, আপনার নিকটবর্তী কে থাকবে? এই প্রশ্নের জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন হাশরের ময়দানে রাসূলের সবচেয়ে কাছাকাছি থাকবে ওই লোক, যেই লোক যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো। সুতরাং যুব সমাজ, আপনাদের উদ্দেশ্যে বলছি, যৌবনকালে যদি আপনার চরিত্র ভালো করেন, রাসূলের জিম্মাদারিতে জান্নাতে ঢুকবেন। যৌবনকালে যদি চরিত্র ভালো রাখেন, হাশরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবেন। যৌবনকালে যদি চরিত্র ভালো রাখেন, তাহলে পরিপূর্ণ ঈমানদার বলে সাব্যস্ত হবেন। 1 নাম্বার যারা আরশের ছায়ার নিচে জায়গা পাবে, 1 নাম্বার নেককার ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার ওই যুবক, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করেছিল। যৌবনকালে যে যুবক আল্লাহর ইবাদত করে, মুসলিম যুবকের অনেক বৈশিষ্ট্য আছে, সময় সংক্ষিপ্ততার কারণে একটা কথা বললাম। মুসলিম যুবককে যদি রাসূলের চরিত্র গঠন করে, রাসূলের চরিত্র মতো চরিত্র ধারণ করে, তাহলে নিশ্চিত জান্নাতি। 2 নাম্বার মুসলিম যুবকে সে কথায় বার্তায় নম্র আচরণ করব। এমনকি রাসূলকে আল্লাহ বলছেন, আপনি যদি কর্কশ মেজাজের হন, আপনার মেজাজ যদি কর্কশ থাকে, আপনার মনটা যদি পাষাণ থাকে, কোন সাহাবী আপনার কাছে আসবে না। এই জন্য যুবক যারা, এদের মন পাষাণ হওয়া যাবে না, মেজাজ কর্কশ হওয়া যাবে না, মেজাজ কথা বাতায় চাল চলনে নম্রতা ভদ্রতা প্রকাশ করতে হইব। হাদিস শরীফে উল্লেখ আছে, একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন জান্নাতে এমন একটা ঘর আছে, সেই ঘরের বাহির থেকে ভিতরে সবকিছু দেখা যায়, ভিতর থেকে বাহিরে দেখা যায়।
তখন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে রাসূলুল্লাহ, এই সুন্দরগণ কার জন্য? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 3 গুণে গুণান্বিত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এমন সুন্দর ঘর তৈরি করে রেখেছে। 1 নাম্বার, মান আলানাল কালাম, যে মানুষের সাথে নরম নরম কথা বলে, নরম কথা বলে। 2 নাম্বার, ওয়াতামাত তাম, যারা গরিবদেরকে খাবার দেয়। 3 নাম্বার, ওয়াসসালাতু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন গভীর রাতে ঘুমিয়ে থাকে তখন ওইটা দাঁড়ায় আল্লাহকে সিজদা দেয়। ওই 3 গুণে গুণান্বিত মানুষরা এই এমন এক জান্নাতের ঘরের মালিক হবে, যে এই ঘরের ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যায়, বাহির থেকে ভিতরে সব দেখা যায়। এই হলো যুবকদের মধ্যে একটা, যারা কথাই বার্তা নরম, আচরণে নরম, তাদের পুরস্কার। এমনকি একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর হাত আমার বুকে রেখেছে, এমন ঠান্ডা আল্লাহর হাত। তখন আমি দেখলাম ফেরেশতারা ঊর্ধ্ব জগতে ঝগড়া করছে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, কি বিষয়ে ঝগড়া করে? তখন আল্লাহ জবাব দিয়ে বললেন, দারাজাত, মর্যাদার বিষয়ে ঝগড়া করে, মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 3টা কাজ করলে মানুষের মর্যাদা বাড়ে। এর মধ্যে একটা কাজ হইল তিবুল কালাম, ভালো কথা বলা, নরম কথা বলা, উত্তম আচরণ করা, যারা গরিবদেরকে খাবার খাওয়ায়, যারা নামাজ পড়ে মানুষ যখন ঘুমিয়ে থাকে। এই 3 গুণের অধিকারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সুব্যবস্থা রেখেছেন। সুতরাং আমরা যারা যুব সম্প্রদায় আছি, আমাদের উচিত আরশের ছায়ায় নিশ্চয় স্থান পেতে হলে কয়েকটা গুণের উপর আমাদেরকে চলতে হবে। এর মধ্যে আরেকটা গুণ হইল, আমরা বিনয়ী হইতে হইব। বিনয়ী যারা, এরা আরশের ছায়ায় নিচে জায়গা পাবেন। বিনয়ী মানুষের তো অহংকার করে না, সর্বদাই সত্য কথা বলে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান সমাজের অধিকাংশ যুবক মুখ রক্ষা করতে পারে না। মুখের দ্বারা বড় বড় 5টা গুণ হয়, এর মধ্যে মিথ্যা কথা বলা, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম খাওয়া, মিথ্যা কথা বলা, এবং 2 দলের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এই দলের কথা ওই দলে নিয়ে যাওয়া। এই জন্য হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আলাইকুম বিসিদকি, তোমাদের উপর আবশ্যক হলো সত্য কথা বলা। ফাইন্না সিদকা ইনজি, সত্য কথা মানুষকে মুক্তি দেয়। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষে বুঝে না, না বুঝার কারণে এমনিতেই মিথ্যা কথা বলে। এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ইন্নার রাজুল লা ইয়াসদুক, একটা মানুষ সত্য কথা বলতে থাকে হাত্তা ইউক্তাবু ইনদাল্লাহি সিদ্দিকান, এমনকি আল্লাহর দরবারে তাকে মহা সত্যবাদী বলে লেখা হয়। আর একটা লোক, ইন্নার রাজুল লা ইয়াকযিব, সে মিথ্যা কথা বলতে থাকে হাত্তা ইউক্তাবু ইনদাল্লাহি কাযাবান, এমনকি আল্লাহর দরবারে তাকে মহা মিথ্যাবাদী বলে ঘোষণা করা হয়, লিখিত হয়। এই জন্য সাবধান হতে হবে, বিরত থাকতে হবে মিথ্যা কথা থেকে। যুবক যারা আল্লাহর আরশের নিচে স্থান পাবে, এদের কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো বিনয়ী হওয়া এবং সর্বদাই সত্য কথা বলা। বিনয়ী হওয়া, সর্বদাই সত্য কথা বলা। কোনো ক্ষেত্রে যদি সাক্ষীর প্রয়োজন হয়, কাউকে সাক্ষী দিতে হয়, সত্য সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী না দেওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, এমন কিছু চাপাবাজ আছে, আমার দরবারে বিভিন্ন মামলা নিয়ে আসে, চাপার জুড়ে সে মিথ্যার মাধ্যমে আমার থেকে ফায়সালা নিয়ে যা। আমি তাদেরকে সতর্ক করে বলছি, যারা মিথ্যা সাক্ষীর মাধ্যমে চাপার জুড়ে একটা হককে বেহক করে তোমার পক্ষে রায় নিয়ে যাও, আদালত থেকে রায় নিয়ে যাও, আদালত থেকে ফায়সালা নিয়ে যাও, স্মরণ রাখো, আদালত থেকে ফায়সালা নিলে না, আদালত থেকে জাহান্নামের টুকরা নিয়ে বাড়িতে গেলে। এই জন্য যুবকের উচিত মিথ্যা কথা না বলা, মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী অনেক মারাত্মক ধরনের অপরাধ। যেই যুবক আল্লাহর আরশের নিচে স্থান পাবে, এদের কয়েকটা গুণের মধ্যে একটা গুণ হইল মাতা পিতার সাথে খারাপ আচরণ না করা। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকান তাখরুজা মিন আহলিকা মালিকা, সাবধান হে যুবক, তুমি তোমার মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে পারো না। মাতা পিতার সাথে খারাপ আচরণ করতে পারো না। যদিও তোমার মা, যদিও তোমার বাবা বলে ঘর থেকে বের হয়ে যা, বাড়ি থেকে বের হয়ে যা, সম্পত্তি থেকে বঞ্চিত করলাম, বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, এরপরও মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না, মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা যাবে না। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, রাসূল হাদিসে নিষেধ করেছেন। কারণ এই মাতা পিতার মাধ্যমেই তুমি দুনিয়াতে এসেছো। যেই সমস্ত যুবক জান্নাতের হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় নিচে স্থান পাবে, এদের একটা গুণ মাতা পিতার সাথে খারাপ আচরণ না করা। এমনকি মুরব্বী, যারা উস্তাদ মুরব্বী, তাদের সামনে উচ্চ বাক্যে কথা না বলা, উচ্চ বাক্যে কথা না বলা। এই সমস্ত যুবকের গুণ, যারা উচ্চ বাক্যে কথা না বলে, মানুষের প্রতি সদয় হয়, মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত। রাসূল বলেন, তোমরা মানুষকে ক্ষমা করো। এক হাদিসে রাসূল বলেন, তুমি ক্ষমা করো যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, ওয়া আতিমান হারামাক, যে তোমাকে দেয় না তাকে তুমি দাও, এটা আমার সুন্নত।
সিলমান কাতাকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও, এটা আমার সুন্নত। যে ব্যক্তি মান সাতামাকা ওয়াফা আম্মান সাতামাকা, যে ব্যক্তি তোমাকে গালি দেয় তাকে মাফ করো, এটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নত। যে সমস্ত যুবক আরশের ছায়ায় নিচে স্থান পাবে তাদের অভ্যাস হতে হবে মানুষকে ক্ষমা করার গুণ অর্জন করতে হবে। মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মুরব্বীদের সাথে উচ্চ বাক্য করা যাবে না, মা বাপকে কষ্ট দেওয়া যাবে না, এবং মন্দের বদলা মন্দ দ্বারা দেওয়া যাবে না। আপনাকে কেউ একটা বক্সিং মারছে, আপনি ক্ষমতার জুলে তাকে বক্সিং মারতে পারবেন না, তাকে বলবেন আমি আপনাকে মাফ করে দিলাম, তখন আর ঝগড়া হবে না। এই জন্য যে সমস্ত যুবক হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় নিজ স্থান পাবে তাদের যত গুণাগুণ, এর মধ্যে একটা গুণ হইল রাসূল বলতেন তোমরা সদয় হও। সদয় হও মানে তোমরা সবার প্রতি দয়া করো। যাই হোক, হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থান দিবেন, 7 প্রকার ব্যক্তিদেরকে স্থান দিবেন, হাদিসে উল্লেখ আছে। এমনকি ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 21 প্রকার ব্যক্তিকে স্থান দিবেন। এটা আলেমরা বুঝবো। হাদিস শরীফে রাসূল বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইল্লা যিল্লুহু, সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। এই 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় নিচে স্থান দিবেন। এই 7 প্রকার বলতে 7 প্রকার তাহদিদ মুরাদ না, আলেমগণ বুঝবেন, সীমাবদ্ধতা মুরাদ না, তাকরিব। এই 7 প্রকার রাসূল বলছেন আরো আছে। এই 7 প্রকারের মধ্যে 1 নম্বর প্রকার ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর প্রকার শাবুন নাশাবি ইবাদাতিল্লাহ, এমন যুবক যে যৌবন কাল কাটিয়েছে ইবাদতে। 3 নম্বর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় নিচে স্থান দিবেন, এরা কারা দেখেন আপনারা একটার ভিতরে পড়তে পারেন কিনা। হাদিস শরীফে রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত। মসজিদের সাথে অন্তর কিভাবে সম্পৃক্ত হয়? হাদিস শরীফে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যারা মসজিদের সাথে অন্তর সম্পৃক্ত রাখে, মসজিদের সাথে সম্পৃক্ত রাখে, তার 3টা উপকার। 1 নম্বর উপকার তার আল্লাহ সন্তুষ্টি হাসিল হয়ে যা। 2 নম্বর উপকার তার ঈমান আমল বেড়ে যা। 3 নম্বর উপকার আল্লাহর পক্ষ থেকে মনের ভিতরে এক প্রকারের প্রশান্তি না দিল। এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন মসজিদ আল্লাহর ঘর, তার সম্মান মর্যাদা রক্ষা করো। মসজিদের সম্মান রক্ষা করতে প্রয়োজনে যুদ্ধ করো, প্রয়োজনে যুদ্ধ করো। এই মসজিদ আল্লাহর ঘর, পবিত্র জায়গা, আল্লাহর ঘর, এখানে অপবিত্র করার জায়গা না, এইগুলা মনে মনে বিশ্বাস করা। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মসজিদের সাথে সম্পৃক্ত 3টা পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি সে অন্তরের দ্বারা মসজিদের সাথে সম্পৃক্ত হবে। 2 নম্বর পদ্ধতি আমলের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হবে। 3 নম্বর পদ্ধতি মালের দ্বারা মসজিদের সাথে সম্পৃক্ত হবে। মালের দ্বারা মসজিদের সাথে সম্পৃক্ত হবে কিভাবে? যেই লোক মসজিদের সাথে সম্পৃক্ত হয়, আপনি যুবক না কিন্তু বৃদ্ধ, আপনারও মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ আছে। মসজিদের সাথে সম্পৃক্ত হইয়া জান্নাত আসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাওয়ার সুযোগ আপনাদের জন্য আছে। কারা? যারা মসজিদের সাথে সম্পৃক্ত হয়। সম্পৃক্ত হওয়ার পদ্ধতি 3টা। 1 নম্বর অন্তর দ্বারা। অন্তর দ্বারা কিভাবে সম্পৃক্ত হবেন? এই কথা বিশ্বাস করবেন মসজিদ পবিত্র জায়গা, আল্লাহর ঘর, নাপাক করার সুযোগ নাই। মসজিদের সম্মান রক্ষা করা, মর্যাদা রক্ষা করা, প্রয়োজনে মসজিদের সম্মান রক্ষা করতে যুদ্ধ করা, এটা অন্তরের দ্বারা সম্পৃক্ত হওয়ার কারণ। 2 নাম্বার আমলের দ্বারা। হাদিস শরীফে উল্লেখ আছে জামাতের সাথে নামাজ পড়লে আমলের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হয়। জামাতের সাথে নামাজ পড়েন, মসজিদে একটা আয়াত শিক্ষা করেন, মানুষকে একটা আয়াত শিক্ষা দেন, মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার করেন, মসজিদ নির্মাণ করেন, মসজিদ পরিষ্কার করেন, আজান দেন, ইতিকাফে বসেন। এই আজানের মাধ্যমে, ইতিকাফের মাধ্যমে, পরিষ্কারের মাধ্যমে, জামাতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে, কোরআন হাদিস মসজিদকে শিক্ষা করার মাধ্যমে একজন মুমিন মুসলমান মসজিদের সাথে সম্পৃক্ত হয়। অন্য এক হাদিসে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মানুষ যারা গরিব মানুষ এরা মসজিদের সাথে সম্পৃক্ত 2টা পদ্ধতি। 1 সে মসজিদের মর্যাদা বিশ্বাস করবে, 2 আমলের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হইব। 3 নাম্বার যারা গরিব মানুষ তারা পারবে না, ধনী মানুষ। রাসূল বলেন মালের মাধ্যমে, সম্পদের মাধ্যমে তুই মসজিদের সাথে সম্পৃক্ত হও। এক হাদিসে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য মসজিদ বানিয়ে দেয়, একটু জায়গা মসজিদে দেয়, একটু জায়গার কথা বলছে, অল্প জায়গা। মুস্তাদে আহমদের এক হাদিসে উল্লেখ আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হলো কাতাত পাখি। এই কাতাত পাখির ডিম এত ছোট, পাখি ছোট, ডিম অত ছোট। এই কাতাত পাখির যে ডিমের জায়গা যেই পরিমাণ, ওই পরিমাণ জায়গা যদি কেউ মসজিদে দেয়, ওই পরিমাণ জায়গার টাকা যদি কেউ মসজিদে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বদলে তার জন্য জান্নাতে একটা ঘর বানাইবেন, তার জন্য জান্নাতে একটা অনেক বড় ঘর বানাইবেন। যেই পরিমাণ ডিমের জায়গা এই পরিমাণ ঘর, অনেক বড় ঘর বানাইবেন। এই টাকার মাধ্যমে মসজিদ আপনি বানিয়ে দেন,
নির্মাণ করেন, পুনর্নির্মাণ করেন, মসজিদে টাকা দেন, তখন মসজিদে টাকা দেওয়ার মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া যায়, আমলের মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া যায়, মসজিদের আকীদা, মসজিদের মর্যাদা বিশ্বাস করার মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া যায়। এই জন্য হাদিস বিশারদগণ বলেন, রাসূল যে হাদিস শরীফে উল্লেখ করেছেন যে 7 প্রকার মানুষকে জান্নাতে আসরের ময়দানে আরশের স্থানে নিচে স্থান দিবেন। 3 নাম্বার প্রকার রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত। মসজিদের সাথে সম্পৃক্তর পদ্ধতি 3টা। 1 নাম্বার পদ্ধতি, আপনি মসজিদের মর্যাদা বিশ্বাস করবেন। 2 নাম্বার পদ্ধতি, জামাতের সাথে নামাজ পড়েন, জামাতের সাথে নামাজ পড়েন, মসজিদ ঝাড়ু দেন, মসজিদ পরিষ্কার করেন, মসজিদে আযান দেন, মসজিদে ইতিকাফে বসেন, তাহলে আপনি মসজিদের সাথে সম্পৃক্ত হওয়ার প্রমাণিত হব। 3 নাম্বার, আপনি টাকা পয়সার মাধ্যমে মসজিদের সাথে সম্পৃক্ত হতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত এই বিষয়ে মসজিদের সাথে কিভাবে সম্পৃক্ত হবে। আরেকটা কথা, মসজিদের সম্পৃক্ত হওয়ার আরেকটা ব্যাখ্যা হলো 1 নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। 1 নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করা। যেই লোকটা 1 নামাজের পর আরেক নামাজের ঘড়ি দেখে কোন সময় মসজিদে যাবে, প্রমাণ হইলো এই লোকটা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের সাথে সম্পৃক্ত। হাসরের ময়দানে যারা যারা আল্লাহর আরশের নিচে, ছায়ার নিচে স্থান পাবে, এদের মধ্যে 3 নাম্বার ব্যক্তি যারা মসজিদের সাথে সম্পৃক্ত হয়। 4 নাম্বার ব্যক্তি এমন লোক রাজুলুন তাহাব্বা ফিল্লাহ, যে আল্লাহর রাস্তায় আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্য একত্রিত হয়, আল্লাহর রাস্তায় পৃথক হয়। আমরা আল্লাহর রাস্তায় মুমিন মুসলমান প্রত্যেককে ভালোবাসি, বেদিন কাফিরদেরকে আল্লাহর রাস্তায় ভালোবাসি না, এদের সাথে আমাদের কোনো ভালোবাসা নাই। 2 মুমিন মুসলমান একজন আরেকজনের বাড়িতে যা, একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে, কেন? আল্লাহর রাস্তায় সাক্ষাৎ করে, দিনই আলোচনা করে। এই যে 2 বন্ধু একজন আরেকজনকে ভালোবাসে, দুনিয়ার কোনো স্বার্থে না। বর্তমানে দুনিয়ার স্বার্থে মানুষকে মানুষ ভালোবাসে, টাকা কর্জা নেওয়ার জন্য। সে যদি একটু বড় লোক হয়ে যায় তার সাথে খাতির রাখে, আর গরিব লোক থাকলে তার সাথে কোনো খাতির নেই। এই যে আল্লাহর রাস্তায় যখন ভালোবাসে, এই ভালোবাসাটার অনেক দাম। এই যে হাসরের কঠিন ময়দানে সূর্য 1 মাইল উপরে থাকবে, ওই কঠিন পরিস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যারা এক মুমিনকে আরেক মুমিন আল্লাহর জন্য ভালোবেসেছিলে, তোমরা এদিকে আসো, এদিকে আসো, তোমাদেরকে আরশের ছায়ার নিচে নিরাপদে রাখা হবে, তোমাদেরকে এই হাসরের ময়দানের কষ্ট ভোগ করতে হবে না। এই 4 নাম্বার প্রকার। 1 নাম্বার হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন, যেই লোককে একজন মহিলা, সুন্দরী মহিলা প্রস্তাব দিয়েছে জিনা করার জন্য। এই সুন্দরী মহিলার প্রস্তাবে এই লোকে বলে, ইন্নী আখাবুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না। এই যে সবকিছু ছিল, কোনো সমস্যা ছিল না, গোপন জায়গায় জিনা করার জন্য প্রস্তাব দিয়েছিল, একমাত্র আল্লাহর ভয়, সেই গুনার কাজ করে নাই, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, এই কঠিন পরিস্থিতি তোমার টাকার দরকার নাই, তুমি আল্লাহর আরশের ছায়ার নিচে চলে আসো। যেই লোক আল্লাহর ভয় করে, আল্লাহর ভয় সবসময় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, সে খালি জিনা না, কোনো গুনাহ করতে পারবে না, কোনো গুনাহ করতে পারবে না। এই জন্য হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 3টা কাজ করবে। 1 নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করবে, যেখানেই থাকো না আল্লাহকে ভয় করবে, মনে করবে আল্লাহ তোমার সাথে আছে। কুরআনুল কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যে যখন যেখানে থাকো, আমি আল্লাহ তখন সেখানেই থাকি। আল্লাহ সব কিছু দেখেন, সব কিছু জানেন, সব কিছু শুনেন, সব কিছুর খবর রাখেন, সব কিছু দেখেন। আল্লাহর দেখার বাহিরে কোনো কিছু নাই, আল্লাহর খবরের বাহিরে কোনো কিছু নাই, আল্লাহর সব কিছু সামনে। এই জন্য প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ হয়ে যা আল্লাহর ভয় সবসময় অন্তরে থাকা। আপনার ভিতরে যদি সবসময় আল্লাহর ভয় থাকে, জিনা কেন, কোনো অপকর্ম করতে পারবেন না। এই জন্য হাদিসের সারমর্ম কথা হলো, হাদিসের সারমর্ম কথা হলো, দুনিয়ার সকল প্রকারের অপকর্মকারীদের, যারা অপকর্ম করে, কত ধরনের অপকর্মের কথা বলবো, সুদ, ঘুষ, জিনা, সিটারি, বাটপারি, টাউটারি, যত প্রকার অপকর্ম মানুষ করে, সকল প্রকারের অপকর্ম থেকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি চুরি করতে পারবেন না। মনে করেন আপনাদের এলাকায় এক লোক চুরি করে, আপনারা চুরি বন্ধ করার জন্য পাহারাদারির ব্যবস্থা করলেন, পুলিশের ব্যবস্থা করলেন, ডান্ডা বাহিনীর ব্যবস্থা করলেন। এই ডান্ডা বাহিনী, পুলিশ বাহিনীর বিরতি আছে না, বিরতির ভাগ্যে যদি সুরে চুরি করে, এই সুরকে রক্ষা করবে কে? আর যদি সুরের মনে এসে যা আল্লাহর ভয়, আমাকে তো আল্লাহ দেখতেছেন, আল্লাহ তো সবকিছু দেখেন, আল্লাহ তো সবকিছু জানেন, আল্লাহ তো সব জায়গায় থাকেন, উনি তো সবকিছুর খবর রাখেন, অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। এই ভয় যদি তার ভিতরে চলে আসে, পরের দিন থেকে সে আর চুরি করবে না।
তখন আর ডান্ডা বাহিনীর দরকার নাই, পুলিশ বাহিনীর দরকার নাই, এমনি সে ভালো হয়ে যাবে। এই কারণে যেহেতু আল্লাহর ভয়ে সে গুনাহ করে না, তার একটা মর্যাদা আছে। সেই মর্যাদার আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকার কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে দেখে বলবে, তুমি আমার আরশের ছায়ার নিচে আসো, তোমার এই কষ্ট ভোগ করতে হবে না। এই কারণে হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 6 নাম্বার ব্যক্তি, 5 নাম্বার ব্যক্তি যাদেরকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবেন, এর মধ্যে ওই ব্যক্তি যে ব্যক্তিকে সুন্দরী নারী জিনার জন্য প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সে কি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমার আল্লাহকে ভয় করি, আল্লাহর সামনে আমি গুনাহ করতে পারবো না, আল্লাহর সামনে গুনাহ করতে পারবো না। চুরে যখন চুরি করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না, তার ঈমান উপরে চলে যায়, চুরি কাজ শেষ করলে আবার ঈমান আসে। গুনাহগারে যখন গুনাহ করে ঈমান থাকে না। কিন্তু মুমিন মুসলমান তা সে যদি আল্লাহর ভয় থাকে, তখন চুরি করতে পারে না, ডাকাতি করতে পারে না, বদমাশি করতে পারে না। এই কোন সকল প্রকারের অপকর্মকারীরে সকল প্রকারের অপকর্ম থেকে রক্ষা করতে পারে একমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, আপনি জিনা করতে পারবেন না। হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, 3টা কাজ করবে। 1 নাম্বার কাজ, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার কাজ, আতবিল হাসানা, তুমি গুনার কাজের পরেই তুমি নেক কাজ করবে। যে কোনো গুনাহ যদি তোমার কাছ থেকে হয়ে যায়, সাথে সাথে একটা নেক কাজ করে দিবে, নেক কাজে তোমার গুনার কাজকে মিটিয়ে দিবে। 3 নাম্বার রাসূল বলেন, খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম ব্যবহার করবে। মানুষের সাথে উত্তম ব্যবহার করা এটা আমার সুন্নাত, মানুষের সাথে উত্তম ব্যবহার করা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত। এই জন্য রাসূল বলেন, 3টা কাজের উপর যদি তুমি চলতে পারো, সকল প্রকার গুনাহ থেকে তুমি রক্ষা পাবে। 1 নাম্বার, যেখানেই থাকো আল্লাহকে যদি ভয় করো। 2 নাম্বার, তুমি যদি গুনাহ হয়ে গেলে সাথে সাথে নেক কাজ করো। 3 নাম্বার, তুমি যেখানেই থাকো তুমি উত্তম চরিত্রের অধিকারী হবে। খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম চরিত্র দেখাবে, উত্তম আদর্শ দেখাবে। 5 নাম্বার, যারা আল্লাহর ভয়ে গুনাহ করে না, জিনা করে না, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 6 নাম্বার কথা, হাদিস শরীফে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন যে এমন গোপনে দান করছে, কেউ দেখেন। দান করার পদ্ধতি আছে। যাকাত, যাকাত এই যাকাত প্রকাশ্যে দিতে হবে, যাকাত গোপনে না প্রকাশ্যে দিতে হবে। কিছু ইবাদত প্রকাশ্যে করতে হয়, যেমন যাকাত। কিছু ইবাদত প্রকাশ্যে করতে হয়, যেমন নামাজ, ফরজ নামাজ প্রকাশ্যে গিয়ে মসজিদে জামাতের সাথে পড়তে হবে। কিন্তু নফল নামাজ ঘরে পড়তে হইব গোপনে, নফল নামাজ ঘরে পড়তে হয়, এটা গোপনে পড়তে হয়। ফরজ নামাজ মানুষকে দেখায়া মসজিদে গিয়ে জামাতের সাথে পড়তে হয়। যাকাত, ফরজ যাকাত মানুষকে দিতে হয় প্রকাশ্যে, কিন্তু গোপন দান খায়রাত, আপনার নফল দান খায়রাত এগুলা প্রকাশ্যে না, গোপনে মানুষকে দান করবেন। এমন গোপনে দান করে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না, অবশ্যই ডান হাতে দান করলে বাম হাতে জানবেই। রাসূল এই কথা বললেন কেন? এর উদ্দেশ্য হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উদ্দেশ্য যে কথা বলছেন, এর উদ্দেশ্য হলো গোপনে দান করা। হাদিস শরীফে উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আশ্চর্য নিতে বললেন, ইয়া রাব্বুল আলামিন, পাহাড়ের চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে? তখন আল্লাহ বলেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে শক্তিশালী জিনিস আছে। কি? পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা। তখন ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করেন, লোহার চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে? তখন বলল, হ্যাঁ, লোহার চেয়ে শক্তিশালী জিনিস আগুন। বলছেন, আগুনের চেয়ে শক্তিশালী জিনিস আছে? অবশ্যই আছে। কি? পানি। পানির চেয়ে শক্তিশালী জিনিস আছে? অবশ্যই আছে। বাতাস। এরপরে ফেরেশতারা মনে করছে বাতাসের চেয়ে মনে শক্তিশালী কোনো জিনিস নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ, বাতাসের চেয়ে শক্তিশালী জিনিস আছে। এটা হলো মুমিনের গোপনে দান খেরাত করা। কেউ যদি গোপনে দান খেরাত করে, এটা এমন শক্তিশালী, বাতাসের চেয়ে শক্তিশালী গোপনে দান খেরাত করা। এই হাদিস দ্বারা 7 প্রকার মানুষের মধ্যে 6 নাম্বার প্রকার, যারা কি করে, গোপনে দান খেরাত করে। এমন ভাবে দান খেরাত করে, ডান হাতে দান করলে বাম হাতে জানে না। এই কথার অর্থ হলো, গোপনে দান খেরাত করলে তাদেরকে পুরস্কার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। 7 নাম্বার প্রকার যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে শেষ করছি, যাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন, এরা হইল এমন ব্যক্তি গোপনে আল্লাহর জন্য কান্নাকাটি করে, গোপনে কান্না করতে করতে চোখেতে পানি ফেলা। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় নিচে স্থান দিবেন। এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। লা ইয়ালিজান নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি কি করে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আল্লাহর ভয়ে যে কান্নাকাটি করে জাহান্নামে যাবে না। রাসূল বলেন, এমন কি একটা গরু বা ছাগল থেকে দুধ দহন করার পরে এই দুধ যেভাবে আবার স্তনে ফিরিয়ে দেওয়া সম্ভব,
যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে এই ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, যারা গোপনে আল্লাহর জন্য কান্নাকাটি করে এদের পুরস্কার হিসাবে আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দিবেন। আর একটা হাদিস বলে শেষ করছি, তিরমিজি শরীফের এক হাদিস উল্লেখ আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, দুইটা ফুটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে প্রিয় দুইটা ফুটা। এক নাম্বার, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করে চোখ থেকে ফুটা ফেলে ওই ব্যক্তির ফুটা আল্লাহর দরবারে সবচেয়ে দামি। দুই নাম্বার, যে ব্যক্তি জিহাদের ময়দানে গিয়ে শরীর থেকে রক্ত প্রবাহিত করে রক্তের এক একটা ফুটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। এদেরকে পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে মানুষ যখন 1 মাইল উপরে সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, ওই কঠিন পরিস্থিতিতে মানুষ 50,000 বছর উপরের দিকে হাঁ করে দাঁড়িয়ে থাকবে, নড়াচড়া করার সুযোগ পাবে না। তখন এই 7 প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা নিরাপদে আমার আরশের ছায়ার নিচে চলে আসো, তোমাদের সেই শাস্তি ভোগ করতে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের মাধ্যমে 7 প্রকারের যে কোন এক প্রকারের অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে কঠিন পরিস্থিতিতে আল্লাহর আরশের ছায়ার নিচে ঢোকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়ায় যারা স্থান পাবে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি সুহাইল আহমদ সাহেব। আমরা হুজুরের নেক হায়াত কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন। আমার ভাইরা, আমাদের শেষ অধিবেশনের গুরুত্বপূর্ণ বয়ান চলছে। এই পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের চাঁদপুর জেলার উলামায়ে কেরামের মুরব্বী, চাঁদপুর জেলার দ্বীনি কার্যক্রমের রাহবার, ঐতিহাসিক বেগম মসজিদের সম্মানিত খতিব, বেগম মসজিদ দারুল ইমান মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মাহবুবুর রহমান সাহেব। আমি হযরতকে আমাদের আলোচনা পেশ করবার জন্য আসন গ্রহণ করতে অনুরোধ করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা হবে। হযরতের আলোচনার মূল বিষয় হবে মা বোনদের উদ্দেশ্য করে মা বোনদের পর্দা মানার প্রয়োজনীয়তা, পর্দার গুরুত্ব, দিন মানার প্রয়োজনীয়তা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের মজমা ভরে গেছে। মজমার আদবের প্রতি লক্ষ্য করে আমি আপনাদের কাছে আরো একবার অনুরোধ করব, সামনে খালি আছে, একটু মেহরবানি করে মজমাকে সুন্দর করে আমরা সামনে আসি। সবাই সবাই একটু মেহরবানি করি, অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ। একটু মেহরবানি করে সামনে আসি। বাহিরে যারা আছি, আমরা কেউ বাহিরে না থাকি, রাস্তাঘাটে, পথে, দোকানে কেউ আমরা না থাকি। আজকের এই জান্নাতি বাগান আর 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। সবাইকে অনুরোধ করব, আপনারা মজমায় আসুন। আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به